الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن برزبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم آمين يا رب العالمين. أنه قال: باب قول الله تعالى: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس والعدل بالرومية، ويقال والقسط مصدر المقسط وهو العادل، وأما القاصد فهو الجائل. وبه قال حدثنا أحمد بن وشابة قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. باب قول الله: ونضع الموازين القسط লিয়ৌম কিয়ামা। এই বাব বুখারী শরীফের একবারে সর্বশেষ বাব, কিতাবুত তাওহীদের 58 নম্বর বাব। বুখারী শরীফের প্রথম কিতাব কিতাবুল ঈমান, শেষ কিতাব কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমানের উপরে বদউল ওয়াহী, এটা মুকদ্দমা স্বরূপ দুই ভাষা হিসেবে লিখেছি। আসল কিতাব কিতাবুল ঈমান থেকে। তো প্রথম কিতাব কিতাবুল ঈমান, শেষ কিতাব কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদের মধ্যে মুনাসাবাত আছে। ঈমান হলো কুল, তাওহীদ তার একটা জুজ। ঈমান তো একটা জিনিসকে মিলে, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, সব মিলাইয়া ঈমান। তাওহীদ তার একটা জুজ, জুজে আযম, বড় জুজ। কুল আর জুজের মধ্যে যে মুনাসাবাত, যে সম্পর্ক, কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদের মধ্যে ওই মুনাসাবাত। বুখারী শরীফের প্রথম বাব, বাবু কাইফা কানা বদউল ওয়াহী। শেষ বাব এখন পড়া হলো বাবু কওলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসত লিয়ৌমিল কিয়ামা। কোরআনের আয়াতকে তরজমাতুল বাব বানাইছে শিরোনাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন: আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব। কোন বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম হবে না। মিজান কায়েম হবে, দাড়িপাল্লা। যার সওয়াবের পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, বেহেশত। আর যার গুনার পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে দোজখ আর জাহান্নাম। তো প্রথম হাদিস বদউল ওয়াহী, উমুরে দিনিয়াত ওয়াহী একবারে আবুল আমর, ইবতিদা মাবদাউল মাবাদি। আর শরীয়তের সমস্ত আকায়েদ, সমস্ত আহকাম আমরা ওয়াহীর মাধ্যমে জানিছি। ওয়াহী একবারে গোড়ানা, শুরু মাবদাউল মাবাদি। শেষ বাব, বান্দার আমলকে ওজন করা হবে। যার সওয়াবের পাল্লা ভারী তার ঠিকানা জান্নাত, যার গুনার পাল্লা ভারী তার ঠিকানা দোজখ, জাহান্নাম। ওজন করার পরে ফরিকুন ফিল জান্নাত ওয়া ফরিকুন ফিস সাঈর, একদল জান্নাতে একদল জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দানে বান্দার আমলকে ওজন করার মামলা সর্বশেষ মামলা, গায়াতুল গায়া। একটা হইলে শুরু, একটা আর একটা ইন্তাহা, শেষ। মাদ্রাসার সীমা ওইখান থেকে শুরু, এখানে শেষ, কথা। শুরু আর শেষে যে মুনাসাবাত, প্রথম বাবার শেষ বাবার সেই মুনাসাবাত। বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত,
শেষ হাদিস এখন পড়া হইল, অর্থ পর বলবো। কালমাতানা হাবিবাতানা ইলার রহমান ইয়া আখির। প্রথম হাদিস আর শেষ হাদিসে বিপরীতায় মুনাসাবাত আছে, মানা হিসেবে অর্থ হিসেবে মুনাসাবাত আছে, দোনো হাদিসের সনদ হিসেবে মুনাসাবাত আছে। মানা হিসেবে মুনাসাবাত এইভাবে, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী প্রথম হাদিস জিকির করে আমাদেরকে শিক্ষা দিলেন নিয়ত সহি করো, আমল করার আগে নিয়ত ঠিক করো। নিয়ত যদি সহি হয়, ভালো হয়, ওই আমলের ফলাফল ভালো হয়। নিয়ত খারাপ হইলে ফলাফলে খারাপ। তো সেই নিয়তের তালিম দিয়েছেন, হোসনা নিয়তের তালিম দিলে নিয়ত সহি করো, নিয়ত ভালো করো। শেষ হাদিস সকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লায় বাড়ি হবে আমল কখন? নিয়ত সহি থাকলে, নিয়ত ভালো থাকলে। তো প্রথম হাদিসে তসরিহ নিয়ত আর হোসনা নিয়তের তালিম, শেষ হাদিসে সকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লায় বাড়ি হবে কখন? নিয়ত সহি থাকলে। মানা হিসেবে মুনাসাবাত হইল, দোনো হাদিসের সনদ হিসেবে মুনাসাবাত আছে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা, এক প্রকার হাদিসকে হাদিসে গরীব বলে। যদি কোন হাদিস একজন উস্তাদ থেকে কেবল একজন ছাত্র হাদিস রওয়ায়াত বর্ণনা করে, এক তবকায় হোক অথবা একের অধিক তবকায় হোক, ওই হাদিসকে কি বলে? হাদিসে গরীব। বুখারী শরীফের প্রথম হাদিস ৬০ তবকায় গরীব, শেষ হাদিসও ৬০ তবকা গরীব। প্রথম হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হলা একজন। হযরত ওমর থেকে রওয়ায়াত করেছেন আর আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি কেবল একজন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি কেবল একজন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি থেকে রওয়ায়াত করেছেন ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী কেবল একজন। ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী থেকে অনেক রাবী রওয়ায়াত করেছেন। এখানে একজন থেকে একজন, একজন থেকে একজন, ৬০ তবকা গরীব, একজন থেকে একজন। এইভাবে শেষ হাদিসও ৬০ তবকা গরীব। শেষ হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলা একজন। আবু হুরায়রা থেকে রওয়ায়াত করেছেন আবু যুরআ কেবল একজন। আবু যুরআ থেকে রওয়ায়াত করেছেন উমার ইবনে কাকা কেবল একজন। উমার ইবনে কাকা থেকে রওয়ায়াত করেছেন মুহাম্মদ ইবনে ফুযাইল কেবল একজন। এটা একজন থেকে একজন ৬০ তবকায় গরীব। প্রথম হাদিস যেমন সনদ হিসেবে ৬০ তবকায় গরীব, শেষ হাদিসও সনদ হিসেবে ৬০ তবকায় গরীব। এই হিসেবে দোনো হাদিস সনদ হিসেবে মুনাসাবাত হল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেগুলো শিরোনাম কায়েম করে তরজমাতুল বাব, এগুলোর একটা বড় উদ্দেশ্য, গরজ, মকসুদ থাকে। এই জন্য মশহুর ফিকহুল বুখারী কি তারাজুম। হযরত শেখুল হাদিস শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একবারে বাব কাইফা কানা বদল থেকে আরম্ভ করি শেষ বাব, বাব কৌলিল্লি ও নাজাউল মামাজিন আল-কিসত ইয়াউমিল কিয়ামাহ পর্যন্ত সমস্ত তরজমাতুল বাবের হাল লিখেছেন। আলা বুয়াবাত তারাজুম, সহন্দ আরবি ভাষা পুরা মুকাম্মাল লিখেছেন। তরজমাতুল বাবের গরজ, মকসুদ, উদ্দেশ্য। কিতাবুত তাওহীদের মধ্যে যেগুলো ইমাম বুখারী তরজমাতুল বাব শিরোনাম কায়েম করেছেন, প্রায় তরজমাতুল বাবের গরজ, মকসুদ ইমাম বুখারীর যুগে যারা বাতিল দল ছিল, ওই সমস্ত বাতিল দলকে রদ করেছেন। কোন জায়গায় শিয়াকে রদ করেছেন, কোন জায়গায় রাফেজিকে, কোন জায়গায় খারজিকে, কোন ভাবে মুতাজিলাকে রদ করেছেন। আখেরি বাব, এই বাবের মকসুদ মুতাজিলাকে রদ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করা। মুতাজিলা মিজান অস্বীকার করে, কোন মিজান কায়েম হবে না, বান্দার আমলকে ওজন করা হবে না। ইমাম বুখারী বাব কায়েম করে তাদেরকে রদ করে
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করতে আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কিয়ামতের ময়দানে মিজান কায়েম হবে, সমস্ত বান্দার আমলকে ওজন করা হবে, পরিমাপ করা হবে। ওই মিজানের পরিচালনা কে করবে? সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল আমিন। মিজান কায়েম হবে দলিল কোরআন, হাদিস, ইজমা। কোরআনের এই আয়াতে দলিল ওয়ানাযাউ মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। মাওয়াজিন মিজানের বহু বচন না, ইনসাফের মিজান কায়েম করবে, মিজান কায়েম হবে। এবার ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিন আল হক, কোরআনের আয়াত না, ওজন হক। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ইলা আখিল আয়াত। এই সমস্ত আয়াতের দ্বারা অনেক আয়াত আছে আর পড়াবানা, মিজান কায়েম হবে, মিজান থাকবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হাদিস, এই হাদিসের দলিল অনেক হাদিস আছে। সকিলাতানি ফিল মিজান, এই দুটো বাক্য মিজানে ভারী হবে, তাহলে মিজান থাকিবে। মিজান না থাকলে ভারী হওয়া হালকা হওয়ার প্রশ্ন আছে, মিজান থাকবে। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা হল কথার উপর মিজান কায়েম হবে, এর উপর মিজান কায়েম হবে। দাড়ি হল্লা তাফসীরে মুজহির কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি সলমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে মরফুজি করেছেন, কিয়ামতের ময়দানে এমন একটা মিজান কায়েম, বিরাট আল্লাহ, তার ভিতরে 7 আসমান 7 সপ্তাহ জমিনও সময় করতে পারবে। তো মিজান কায়েম হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন, হাদিস, ইজমা দিয়ে এটা প্রমাণিত। ইমাম বুখারীর মকসদ এটা, কারণ এই জন্য বলা ওয়াইন্না, দেখেন ফিরে ওয়াইন্না আওয়ালা দুনিয়াত ওয়া কওলুহুম ইউজানু তুজানু। বনি আদমের আমল, কওল সব ওজন করা হয়। ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাস ওয়াল আদল বিল রুমিয়্যাতি। কোরআন কারীমের আয়াত ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। কিসতাস, কিসতাস দুটো করে। এই আয়াতের তাফসীর করতে ইমাম বুখারী মুজাহিদের কওল, মুজাহিদ তাবেঈ, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস ছাত্র। মুজাহিদ বলে কিসতাসের মানা আদল, ইনসাফ। বিল রুমিয়্যাতি, কোন ভাষা? রোমের ভাষা। একটা প্রশ্ন লাগে এখানে, কোরআন কারীম আছে ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যা। আল্লাহ পাক বল কোরআন আমি কোন ভাষা অবতীর্ণ করেছি? কোরআনের ভাষা আরবি। মুজাহিদের রুমিয়্যাতে বলার কারণে বোঝা যায় কিসতাস আরবি শব্দ না, রোমের ভাষা। রোমেকে তো আজম, আরবের বাহিরে। ইন্না আনজালনা কোরআন আরবিয়ান ঠিক থাকলো না। এটা অনেক উত্তর আছে, আজকে একটা উত্তর দিয়ে এখানে। কোরআন কারীমের হরফ, অক্ষর সব আরবি। কয়েকটা শব্দ কি আছে গায়ের আরবি আজমি আছে, যেমন কিসতাস, এটা আজমি। অক্ষর বেশিরভাগ যদি আরবি হয়, দুই আরবি না হলে